হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 9টা। সবাইকে গুড মর্নিং। এই দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, 4 কাপ পড়ে গেছে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমাদের ব্রেকফাস্ট হলো এই চৌকো পাউরুটি আর তার সঙ্গে বাটার ডিম সিদ্ধ। আর এইটা নিয়ে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। দেখো আমাদের আন্টি এখন রান্না করছে। দেখো আমাদের কি কি রান্না হচ্ছে। ইলিশ মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এগুলো দেখো মাছের মাথা, এগুলোতে এখনো কিছুই মাখানো হয়নি। আর এই দেখো এখন মাছ ভাজা হচ্ছে। আর এই যে পটল কাটা হয়ে গেছে। আর এই যে দেখো এটা হচ্ছে থোড় আর কুমড়ো, এটা না সিদ্ধ করা হয়ে গেছে। তো আমাদের একটু অন্যভাবেই রান্না করা হয়। দুটো মাছ ভাজা হয়ে গেছে। আর মা একটু ছোলা ভিজিয়েছে, কিছু করবে, রান্না করবে, আমি জানি না। তো দেখো এই যে আয়ুষের মা আমাদের পাশেই থাকে, ও এখন রান্না করছে। আমাদের প্রতিবেশী, ও একটু রান্না করে দিচ্ছে। মার একটু শরীর খারাপ, তো মা রান্না ওই জন্য খুব একটা করে না। তো এই যে হচ্ছে এখন আমাদের রান্না বান্নার পর্ব চলছে। আর এদিকে ভাতের হাঁড়ি দেখো বসে গেছে, ভাতটা চালটা ফুটছে। এখন চলো, যখন আবার রান্না হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ব্রেকফাস্ট হবে, এই যে পাউরুটি দেখো, এখানে এরকম স্লাইস পাউরুটিও পাওয়া যায়, তো এইটাই একটু মজা হয় খেতে। ওই জন্যে আমার ছেলে কোনদিন খায়নি এই পাউরুটি। তো এই যে পাউরুটি চলে এসেছে, এগুলো একটু বাটার দিয়ে দেয়া হবে আর ডিম সিদ্ধ হবে। তো তখন তোমাদের সাথে শেয়ার করব কি রান্না বান্না হবে, মানে কিভাবে আর কি এটা মানে তৈরি করা হবে পাউরুটিটা। তো তখন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর এখন রান্না বান্না করে নিই আয়ুষের মা, তারপরে যখন আবার রান্না হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হলো ফাইনালি, পরে দেখাচ্ছি। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই আমরা। দেখো তো এই যে পিনাট বাটার দিয়ে ব্রেড মাখানো হয়ে গেছে। দেখো আমাদের ব্রেকফাস্ট, এই যে 3 জনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর একটা করে ডিম সিদ্ধ। তো রুটিগুলো চলো আমরা এই পিনাট বাটার দিয়ে ব্রেডের রেসিপি সুন্দর করে মা করে দিয়েছে, তো আমরা চলো খেয়ে নিই। ব্রেকফাস্ট রেডি, আমাদের 3 জনের ব্রেকফাস্ট আসলে করা হয়েছে। মারা এখন এগুলো খাবে না, তো মা আর বাবা অন্য কিছু খাবে। তো আমাদের জন্যেই এই পিনাট বাটার দিয়ে ব্রেকফাস্টটা ডিম সিদ্ধ এইটাই করা হয়েছে। তো চলো এখন হুসনিসকে দিয়ে দিই আর আমরা সবাই খেয়ে নিই। আবার এই রান্না বান্নাও হয়ে গেছে। এখন দেখো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তখন যে দেখাচ্ছিলাম, এই যে দেখো ইলিশ মাছ এই ভাজা হয়ে গেছে। আর হচ্ছে তোমার দেখাচ্ছি কি কি রান্না হয়ে গেছে। আর এখানে দেখো গরম গরম ভাত রেডি হয়ে গেছে। আর দেখো এখানে এই যে মাছের ঝোল, এই দেখো রুই মাছের ঝোল। এই যে পটল তখন কাটা ছিল, পটল আলু দিয়ে রুই মাছের ঝোল করেছে। আর দেখো এখানটায় কি আছে, দেখো এই যে থোড়ের তরকারি আছে। এটা থোড় আর কুমড়ো দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা করা হয়েছে। তো এখন ঢাকা দেয়া থাক, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো এখন যখন আমরা খেতে বসবো তখন আবার তোমাদের সাথে
সব কিছু শেয়ার করব। এই যে সুন্দর করে দেখো মাছটাকে ভেজেছে। তো চলো ইলিশ মাছ ভাজা এটা। তো চলো পরে যখন খেতে বসবো তখন আবার ফিরে আসছি। দেখো আমরা এখন খেতে বসে গেছি, এখন দুপুরবেলা 1টা বাজে। তো এখানে আমার শ্বশুরবাড়িতে এসে বেশ তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়, আমাদের তো খেতে খেতে 2টো বেজে যায়। এই দেখো উশনিশের ভাত বেড়ে দিচ্ছে মা, আর তোমাদের তো দেখিয়ে দিয়েছি কি কি তরকারি রান্না হয়েছে। আর ভাতগুলো বাড়া হোক সবার জন্যে। আর এখানে দেখো এই মাছের তরকারি আছে, আর এই যে এটা থোর চচ্চড়ি, আর ইলিশ মাছ ভাজাটা মা আর একবার ভেজে নিয়েছে, আমি দেখাচ্ছি চলো। এই যে ঠান্ডা হয়ে গেছিলো তাই জন্য ইলিশ মাছ ভাজাটা মা আবার আর একবার করে ডাবল করে ভেজে নিয়েছে। আর এইখানে দেখো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখছো আমসত্ত্ব, এইটা আমার শাশুড়ি মা বানিয়েছে, কি সুন্দর হয়েছে দেখো একবার। দেখেছো কালারটা কি দারুণ এসেছে, দেখো নিজে কত সুন্দর করে বানিয়েছে দেখো। তো আমরা তো তখন ছিলাম না, সেই সময় বানিয়ে নিয়েছে, তো মা তো ভিডিও করতে পারেনি। তো তাই আবার যখন আমরা আসবো তখন আমের সময় সিজনে, তখন মা বলেছে আবার ভিডিওটা করবে, আমসত্ত্ব করবে, তো আমরা তখন ভিডিও করে নেব। আর এদিকে দেখো আবার ফ্রিজ থেকে আচার বার করেছে আজকে, কালকেও খাওয়া হয়েছে, তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। তো আজকেও আবার আচার বের করেছে। তো ভাত খাওয়া হয়ে গেলে শেষ পাতে আমরা খাবো, আর আমসত্ত্বটাও খাবো আর আচারটাও খাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার তো বিকেলবেলা আমরা চলে যাব, এখান থেকে বাড়ি চলে যাব। তখন আবার রাত্রিবেলা গিয়ে যা রান্না হবে, ডিনার যা হবে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কি রান্না করলাম। কি পেঁপে তোলা? ওটা মাঝখানে পরে ঢুকিয়ে বলে দেবে, ঠিক আছে, আমি বলে দেবো। তো চলো এখন আবার ফিরে আসছি রাত্রে। এই দেখো আমার এখন বাবা হচ্ছে পেঁপে গাছ কাটছে, পেঁপে কাটছে। একটা কেটে নিল আমার বাবা পেঁপে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা। আর একটা পেরে নিল পেঁপে। আমরা এখন 2টো পেঁপে নিয়ে চলে যাব আমরা আমাদের নিজেদের বাড়িতে। এই দেখো আমাদের এইটা কারি পাতা, কারি পাতার গাছ। একটা হচ্ছে নিয়ে নিচ্ছে দেখো। একটা কেটে নিল কারি পাতার ডাল, এখানে রেখে দিল। আজকে আমরা এই নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব। আমরা এখন যাচ্ছি পুঁইশাক গাছে, আমরা ওখান থেকে পুঁইশাক কেটে আর একটা গাছে যাব। এই দেখো আমাদের লঙ্কা গাছ, আর এই ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ সেইগুলো লঙ্কা। এই দেখো এখন আমরা পুঁইশাক গাছ কাটছি। এতটা আমরা পুঁইশাক নিয়ে যাব। এখানে প্রচুর মশা আছে, এখানে আসলেই কামড়ে দেয় পুরো। সে কি কাট নিচ্ছে, কিন্তু আমরা এখান থেকে চলে যাই। আমি তো দাঁড়াতে পারছি না ঠিক করে, মশা পুরো কামড়া ধরছে।
এই দেখো আমাদের গোলাপ গাছ, এই দেখো পিঙ্ক কালারের মতো গোলাপ ফুটেছে। এই একটা বড় গোলাপ আর একটা ছোট গোলাপ। তোমাদের গোলাপের গাছটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো গোলাপ গাছ। তো দেখো এখন আমাদের এই যে দেখো চা বিস্কুট চলে এসেছে। এই যে 3 জনের চা আর বিস্কুট আমি নিয়ে চলে এসেছি। আর এই যে উষ্ণিস দেখো এই বসে আছে। তো এখন অনেক সন্ধে হয়ে গেছে, দেখো বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। দেখো রাস্তাটা বেশ ফাঁকা আর এই যে প্রচুর অন্ধকার হয়ে গেছে। তো আমরা দেখো চলে এসেছি, আমরা বাড়ি চলে এসেছি। আর এখন একটু চা আর বিস্কুট আমরা খেয়ে নেব। আর উষ্ণিস ব্লগটা এখন এন্ড করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। বাই, টাটা সবাইকে, গুড ইভিনিং। এখন বাজে 6টা। আমরা এখন চা বিস্কুট নিয়ে বসে গেছি। আজকে এখানেই ব্লগটা শেষ করে দিলাম। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।